চুলে খুশকি শুধু একটা ছোট সমস্যা নয়। এটা আমাদের আত্মবিশ্বাস, আমাদের লুক, এমনকি আমাদের মানসিক অবস্থাকেও সরাসরি নষ্ট করে দেয়। অনেকেই ভাবে খুশকি মানেই শুধু চুলের উপরে সাদা সাদা ঝুরঝুরে দানা। কিন্তু না, এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর সমস্যা। আজকের ভিডিওতে আমরা জানব খুশকি আসলে কেন হয়, কেন কিছু মানুষের ক্ষেত্রে এত বেশি হয় আর কিছু মানুষের প্রায় হয় না। ধুলোবালির পরিবেশ, দূষিত পানি, অতিরিক্ত তেলতেলাভাব, স্ক্যাল্পে ছত্রাকের আক্রমণ, হরমোনের পরিবর্তন, অতিরিক্ত ঘাম, মানসিক চাপ, সব মিলিয়ে একটা জটিল চেইন রিঅ্যাকশন তৈরি হয়। এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন কোন কারণে আপনার খুশকি হচ্ছে আর কোন কারণটি আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করছে। তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, কারণ এখানেই আপনি পাবেন খুশকি মুক্ত হওয়ার সুপার প্রাকৃতিক উপায়, যেগুলো আপনি ঘরে বসেই করতে পারবেন। চলুন তাহলে শুরু করি চুল আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার যাত্রা। একটা কথা মনে রাখুন, খুশকি কোনো একদিনের সমস্যা নয়। এটা আস্তে আস্তে তৈরি হয় আপনার অজান্তেই। আজ বলছি 10টি বড় কারণ, যেগুলোর যেকোনো একটি থাকলে খুশকি হবেই। স্ক্যাল্পের অতিরিক্ত শুষ্কতা, যত বেশি শুকনো তত বেশি খুশকি। স্ক্যাল্পে তেল জমে থাকা, অয়েল ব্লকেজ খুশকির আদর্শ পরিবেশ। মালাসেজিয়া নামের ফাঙ্গাস, এটাই 60% খুশকির মূল কারণ। দূষিত পানি দিয়ে মাথা ধোয়া। মানসিক চাপ, স্ট্রেস হরমোন স্ক্যাল্পের তেল নিঃসরণ অস্বাভাবিক করে দেয়। অতিরিক্ত শ্যাম্পু বা কম শ্যাম্পু ব্যবহার। অ্যালার্জি বা স্কিন সেন্সিটিভিটি। শরীরের ভিটামিনের ঘাটতি। অপরিচ্ছন্ন তোয়ালে, বালিশ বা ক্যাপ ব্যবহার। আবহাওয়া পরিবর্তন, শীতকালে খুশকি 3 গুণ বেড়ে যায়। আপনি কোন কারণে খুশকি পাচ্ছেন? এখন আসি আমাদের নিজস্ব ভুলগুলোতে। কিছু ভুল আমরা এতটাই নিয়মিত করি যে নিজেরাও জানি না সেগুলোই আমাদের মাথায় খুশকি বাড়িয়ে দিচ্ছে। আপনি কি জানেন, ভেজা চুলে বাইরে যাওয়া খুশকি হঠাৎ করে 40% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে? কিংবা প্রতিদিন শ্যাম্পু করা আপনার স্ক্যাল্পের প্রাকৃতিক তেল নষ্ট করে ফেলতে পারে? এছাড়াও তেল লাগিয়ে সারারাত ঘুমানো, নোংরা তোয়ালে ব্যবহার, বালিশের কভার না ধোয়া, ঘামে ভেজা মাথা শুকাতে না দেওয়া, এসব ভুলে খুশকি দ্রুত বাড়ে। এবার আসি প্রথম সমাধানে, যা শত শত বছর ধরে খুশকি দূর করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত। নারকেল তেল শুধু চুলে চকচকে ভাবই আনে না, এটা স্ক্যাল্পের গভীরে ঢুকে মরা স্কিন সেলগুলো আলগা করে দেয়। হালকা গরম তেল নিয়ে স্ক্যাল্পে আস্তে আস্তে মাসাজ করতে থাকুন। মাসাজ করার সময় স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে, স্ক্যাল্প নরম হবে, আর জমে থাকা খুশকি আলগা হয়ে পড়তে শুরু করবে। 20 মিনিট রেখে শ্যাম্পু করে নিন। নিয়ম করে সপ্তাহে 2 বার করলে খুশকি অনেকটাই কমে যাবে। এই তেল থেরাপি আপনার চুলকে শুধু খুশকি মুক্তই করবে না, চুল পড়াও কমাবে। রুন আপনার স্ক্যাল্পে ভীষণ জ্বালা করে, চুলকায়, তাহলে এই রেমেডি আপনার জন্যই। দই স্ক্যাল্পকে ঠান্ডা করে এবং ইনফ্লেমেশন কমায়। মেথি বীজ অ্যান্টিফাঙ্গাল, যা খুশকি বানানো ফাঙ্গাসকে ধ্বংস করে দেয়। দই প্লাস ভেজানো মেথির পেস্ট বানিয়ে স্ক্যাল্পে লাগান। যারা খুব বেশি খুশকিতে ভোগেন তাদের জন্য এটা একটা গিফট। নিয়ম করে করলে খুশকি 50% পর্যন্ত কমে যেতে পারে। অ্যালোভেরা কেন এত জনপ্রিয়? কারণ এটা একই সাথে শীতল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং স্ক্যাল্প রিপেয়ারিং। শুষ্ক স্ক্যাল্প ও ফাঙ্গাস, চুলকানি, সব সমস্যার একটাই হিরো অ্যালোভেরা। ফ্রেশ অ্যালোভেরা জেল মাথায় লাগিয়ে 30 মিনিট রেখে দিন। চুল ধোয়ার পর স্ক্যাল্পে যে রিল্যাক্সেশন পাবেন তা খুশকি কমানোর পাশাপাশি চুলের রুট শক্ত করবে। আপনি যা খাবেন আপনার চুলও ঠিক তেমন হবে। তাই খাবেন ভিটামিন বি, ওমেগা-3, জিঙ্ক, যে খাবারগুলো ভেতর থেকে স্ক্যাল্পকে হিল করে। অতিরিক্ত চিনি, বেশি তেলঝাল আর বেশি দুগ্ধজাত খাবার, এগুলো আপনার স্ক্যাল্পে অয়েল ব্যালান্স নষ্ট করে। ফলে খুশকি আবার ফিরে আসে। সাবধান! তোয়ালে পরিষ্কার? ব্রাশ পরিষ্কার? ঘাম হলে শুকাচ্ছেন? এসব ছোট অভ্যাসই খুশকিকে জন্ম দেয়। মাত্র 7 দিন। হ্যাঁ, শুধু 7 দিনেই চোখে পড়ার মতো উন্নতি পাবেন। প্রথম দিন লেবু, নারকেল, দ্বিতীয় দিন অ্যালোভেরা। আজ যে ঘরোয়া উপায়গুলো বললাম, নিয়ম করে করলে খুশকি শুধু কমবে না, স্থায়ীভাবে দূর হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।